হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্য একটা পিঠা রেসিপি বানিয়েছি, যেটা হলো ধুকি পিঠা। পিঠা তো অনেক রকমের খান, এই সহজ পিঠাটা অনেকেরই বানাতে খুবই হার্ড লাগে। তাই আজ আমি আপনাদের জন্য জালিওয়ালা বাসনের ওপরই এই পিঠাটা কিন্তু তৈরি করে দেখাবো। তাও আবার খুব সহজে, একদম পারফেক্টভাবে, কোনো রকম ভেঙে যাবে না আর কোনো রকম তুলতে গিয়েও ভাঙবে না। দেখুন, আপনারা দেখি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিই। দেখুন ভিতর থেকে নারকেল আর গুড়টা কত সুন্দরভাবে আটকে আছে, কোনো রকম বাইরে বেরিয়েও যায়নি। চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। দেখুন বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এর মধ্যে সবার প্রথমে আমাদের মিশিয়ে দিতে হবে একটুখানি পরিমাণে নুন, আর তার সাথে এখানে দিয়ে দিতে হবে নর্মাল জল। নর্মাল জলটা দিয়ে খুব ভালোভাবে মেশাতে হবে আপনাদের, অল্প অল্প করে দিতে হবে। আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনাদের হাতের সাহায্যে, একটু মাখিয়ে মাখিয়ে নিতে হবে, যাতে আটাটার মধ্যে জলটা খুব সুন্দরভাবে ধরে যায়। সেরকম করে কিন্তু আপনারা মাখিয়ে নেবেন। দেখুন, যখন দেখবেন আটাটা এইভাবে মুঠো হয়ে যাচ্ছে, যেমন তেল দিয়ে আমরা আটাতে ময়ান দিই, ঠিক তেমনই জল দিয়ে ময়ান দিতে হবে। তারপরে একটা বাসন আর একটা এরকম ঝুড়ি নিয়ে নিয়েছি। যেহেতু ঝুড়ি সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে, তাই আজ আমি ঝুড়িটা ব্যবহার করেছি আপনাদের জন্যে। ঝুড়িটাই দিয়ে এরকম করে চেলে নিলেই হয়ে যাবে, বা যাদের কাছে চালনি আছে মোটা দানার, তারাও কিন্তু সেই চালনিটা দিয়েও চালতে পারে। তো চলুন, সবগুলো চাল আমি এইভাবে ঠিক চেলে নেব, তারপরে দেখাবো। যদি বন্ধুরা এতক্ষণ ভিডিওতে একটা লাইক দেননি, অবশ্যই একটা লাইক করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু। আর যদি ফেসবুক থেকে দেখেন, ফেসবুকের পেজটাকে ফলো করে নেবেন। সবার প্রথমে এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়েছি। বাটিতে কোনো রকম তেল মাখানো বা কোনো কিছু করার দরকার নেই। নিচের দিকে অল্প করে এখানে দিয়ে দিতে হবে আপনাদের চালের গুঁড়ো, তারপরে অল্প সামান্য একটুখানি নারকেল কোড়ানো, আর তার উপরে একটুখানি গুড় দিয়ে দিতে হবে। দেখুন দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে দেবেন। আপনারা শুধুমাত্র এক লেয়ারেও দিতে পারেন, বা আপনারা 2 লেয়ারেও দিতে পারেন। তো এখানে হালকা করে এবারে চেপে চেপে দিচ্ছি। দেখুন, এখানে খুব হালকা হাতে চাপতে হবে, বেশি জোরে চাপতে যাবেন না, তাহলে আবার ধুকিটা কিন্তু বার করার সময়তে বার হবে না। দেখুন, আবার একটুখানি নারকেল কোড়ানো আর একটুখানি গুড় দিয়ে দিচ্ছি, দিয়ে ওপর দিক থেকে আবার একটু চালের গুঁড়ো দিয়ে হালকা হাতে আমরা চেপে নেবো। তো এটা একটা ছোট্ট সাইজের বাটি আছে আমার কাছে, সেম মাপের বাটিগুলো আছে, সেই বাটি দিয়ে আজ আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে বড় ছোট যেমন ইচ্ছা তেমন বানাতে পারেন। তো এগুলোকে একটু চেপে, হালকা হাতে চেপে দিয়ে একটুখানি প্লেন করে নেবো এইভাবে। দেখুন, একটা পিঠা আমাদের রেডি হয়ে গেছে। এবার সরাসরি ভাপে চলে যাব। তো ভাপের জন্য আগে থেকে একটা হাঁড়ির তলায় জল গরম করতে দিয়েছি, আর একটা বাসন দিয়ে সাইডে একটুখানি আটা দিয়ে আমি আটকে দিয়েছি, যাতে কোনো রকম ভাপটা বেরিয়ে না যায়। একটা পাতলা সুতির কাপড় দিয়ে দিয়েছি। কাপড়ের ওপর এবার বাটিটাকে খুব হালকা হাতে বসিয়ে দিতে হবে। যদি উঠে যায় এরকম খুবই ভালো, না উঠলে পিছন দিকটা একটু নখের সাহায্যে আপনারা ঠোকা দেবেন, তাহলে কিন্তু এটা একদম খুব ভালোভাবে উঠে যাবে। আর এটাকে প্রায় আপনাদের 2 থেকে 3 মিনিট এইভাবে রেখে দিতে হবে। যদি না হয় তাহলে আপনারা আর কিছু সময়ের জন্য রাখবেন, আর না হলে 2 থেকে 3 মিনিটেই কিন্তু হয়ে যায়। সেম প্রসেস করে আমি আপনাদের আরও দুটো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, সেখানে একটা দিয়েছিলাম, এবার আমি একসাথে দুটো দিচ্ছি। আপনাদের বাসনে যত বেশি হবে আপনারা সেই অনুযায়ী কিন্তু বেশি কম এখানে অবশ্যই দিতে পারেন। দেখুন, এবার কিন্তু আমি দুটো দিয়ে দিয়েছি, তো 3টে টোটালি আমাদের তৈরি হয়ে গেল। এই প্রসেস করেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখুন, খুব হালকা হাতে এরকম রুমাল দিয়ে তুলবেন, যেহেতু এটা খুব বেশি গরম থাকে। তো চলুন, এবার আমি গরম গরমই আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাগুলো, কোনো রকম কিন্তু ভেঙে যাবে না, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খুব বেশি দুর্দান্ত আর নরম তুলতুলে থাকে। তো সব পিঠাগুলো এইভাবে চলুন তৈরি করে নিই, তারপরে আমি আপনাদের সার্ভ করে আর একটা ভেঙে দেখিয়ে দেব। তো চলুন একটা তুলে ভেঙে দেখিয়ে দিই কতটা নরম হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। নারকেলটা গুড়টা দেখুন কত সুন্দরভাবে ভেতরে আটকে আছে, কোনো রকম বেরিয়ে যাচ্ছে না। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হবে সুন্দর সুন্দর রেসিপি।